চলার পথে জীবনে প্রশ্ন কত মনে, জীবনের প্রয়োজনে দুর্বার এই রণে জেগে ওঠো জাগরণে জীবন জিজ্ঞাসা। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, গ্লোবাল মানি প্রেজেন্ট জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমরা এসেছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হেফজোখানা শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা, এবং এখানে আমরা আসলে জিজ্ঞাসা করতেছি আল কোরআনের আসলে কি প্রভাব থাকে একজন হাফিজের উপরে, সেটাই আমাদের জানার বিষয়। তো চলুন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। হ্যালো হ্যালো হ্যালো, এটা ওরকম মাইক না ভাই। হ্যালো, এটা ওরকম মাইক না, এটা ওই জায়গায় রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আসলে একটা প্রশ্ন, আমাদের কৌতূহল আমাদের মনে, যে পবিত্র 30 পারা কোরআন, এই কোরআন যে আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ, এর কি প্রভাব একজন হাফেজের মধ্যে থাকে বা হেফজোখানার ছাত্রদের মধ্যে থাকে, যেটা অন্য সাধারণ মানুষের মধ্যে থাকে না? ঐশী গ্রন্থর আল কোরআনের প্রভাব অনেকটা একজন হাফেজের ভিতরে পাওয়া যায়। সবচেয়ে বড় প্রভাব হচ্ছে 30 পারাকে ধারণ করে মানুষের সম্মুখে বলা, এটাই হচ্ছে তার একটা বড় মুজিজা। আমি মনে করি যে একজন হাফেজ দেখা গেছে যত সময় সে যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে যেসব তেলাওয়াতগুলো করে, সেসব তেলাওয়াতের ভিত্তিতে দেখা যায় যে তার ভিতরে মুজিজাগুলো ফুটে ওঠে। এমনভাবে আরও বিস্ময়কর দেখা যায় যে মুজিজা আছে যেগুলো বলে তো শেষ করা যাবে না, এই আর কি। তো আসলে আমরা আরও জানতে চাচ্ছিলাম যে যারা সাধারণ মানুষ, তারাও যদি কোরআনের ছায়াতলে আসে, কোরআন পড়তে আসে, তারাও কতটা প্রভাবিত হবে, আপনার কি মনে হয়? তারা অবশ্যই এর ভিতরে প্রভাবিত হবে। প্রত্যেকটা দেখেছে যে কোরআনের এক আয়াতে আছে যে ভালো কাজ আর খারাপ কাজ, ভালো কাজ যে করবে আল্লাহ পাক তাকে তো দেখেছে যে কি কয় এই ভালো স্থানে নিয়ে যাবে, আর যে খারাপ কাজ করবে তার তো আল্লাহ নিম্ন স্থানে নিয়ে যাবে। তো ভালো কাজ যদি কেউ করে তার আর খারাপ কাজ যে করে তার ভিতরে যেরকম পার্থক্য, কোরআন যে জানে বোঝে, কোরআনের আলো যার ভিতরে ঢোকে তার ভিতরে এই নূর দেখা গেছে প্রভাবিত করে, সেজন্য সে ভালো কাজের দিকে ধাবিত হয়। আর যে খারাপ কাজ মধ্যে দেখা গেছে যে যারা মানে কোরআন বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই, তারা তো কোরআন ছাড়া যখন চলে তখন তো তাদের ভিতরে ভয় নাই। এই ভয় একমাত্র দেখা গেছে যে কোরআনের আলোর থেকেই আসে। আর যারা দেখা গেছে যে যারা কোরআনকে দেখা গেছে যে বোঝে না বা জানে না, তারা তো জানার চেষ্টাও করে না, এজন্য তাদের ভিতরে এই ভয়টা থাকে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে শায়েখ। আপনার জন্য আমাদের তরফ থেকে একটি আতর হাদিয়া দিচ্ছি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার নাম? আমার নাম হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ। হাফেজ সাহেব, পবিত্র কোরআন 30 পারা মুখস্থ করেছেন। এখন আমাদের একটা কৌতূহল আছে, সেটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কোরআন বেশিরভাগ মানুষই খুব বেশি মুখস্থ রাখতে পারি না, কিন্তু আপনারা আল্লাহ তাআলার রহমতে 30 পারা মুখস্থ করেছেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে, হাফেজদের উপরে কোরআনের কি প্রভাব বিদ্যমান থাকে, সেটা আমরা জানতে চাচ্ছি। আমার আপনি যে প্রশ্ন করছেন, আপনার প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার উপরে কি কোনো প্রভাব আছে কোরআনের, আপনি সেটা টের পান? এরকম আপনি টের পান যে আমার কোরআনের কারণে আমার এই পরিবর্তন আছে, বা এইরকম আমি আমার চলচলনে এরকম পরিবর্তন আসতেছে, বা এরকম কোরআনের যে প্রভাব, এটা আপনি টের পান? জি, কেমন প্রভাব টের পান? যে কোরআন আমার ভিতরে আছে, সেজন্য আমি মানুষের সামনে আমার ইচ্ছা আছে যে আমি কোরআনটা পুরো পৃথিবীতে বা বাংলা জমিনে সব জায়গায় আমার ইচ্ছা আছে কোরআনটাকে ছড়িয়ে দেব এবং ইসলাম দিয়ে আলোয় আলোকিত করব, এরকম প্রভাব আছে এবং ভালো আলেম হওয়ার আছে। একটা প্রেরণা কাজ করে যে আসলে কোরআনের গুরুত্ব যেটা আপনি অনুধাবন করতে পেরেছেন, এটা যাতে মানুষ অনুধাবন করতে পারে আরও বেশি, এই তো? জি জি, ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আমরা একটি আতর হাদিয়া দিচ্ছি ভাইকে, এটা আপনার জন্য।
ঠিক আছে, আর কেউ উত্তর দিবেন? কে উত্তর দিবে? ইউসুফ ভাই, আপনি কি জাজ নাকি? ভাই একটু কথা বলতে হবে, আপনার সাথে একটু কথা বলতে আসলাম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে আছেন হজরত ইউসুফ, উনি এই মাদ্রাসারই শিক্ষক। তো আসলে আমরা জানতে চাচ্ছি যে কোরআন আল্লাহ তাআলার কিতাব এবং ঐশী বাণী। তো 30 পারা কোরআনের কোন প্রভাবটা আপনি হাফেজদের মধ্যে লক্ষ্য করেন, বা আপনি একজন হাফেজ হিসাবে আপনার মধ্যে কোরআনের কোন প্রভাব লক্ষ্য করেন? কোরআনের সবচেয়ে একটা বিষয় হচ্ছে কোরআন পড়লে একটা মনের শান্তি পাওয়া যায়। আর কোরআন একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত হাফেজদের জন্য, যেটা সবাই মুখস্থ করতে পারে না। আল্লাহ তাআলা যার মাধ্যমে রাখছে সেই পারে। তো আল্লাহ তাআলা একটা রহমত, আর এটা একটা বিশাল একটা নিয়ামত। এই আচ্ছা, আপনি ছাত্রদের মধ্যে কি প্রভাব লক্ষ্য করেন যে কোরআনের কারণে তারা আসলে কি ধরনের পরিবর্তন, আর 10 জন স্কুল ছাত্র বা মাদ্রাসা ছাত্র থেকে কোরআনের হেফজখানার ছাত্রদের মধ্যে কি প্রভাব লক্ষ্য করেন? কোরআন এমন একটা জিনিস যার মধ্যে থাকে সেই পরিবর্তন। কোরআন একটা খারাপকে ভালো পথে আনার জন্য, একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য কোরআনই যথেষ্ট। সেটা আর সুন্নাত ওয়ালা জামাত বাংলাদেশে, আর কোরআন যারা পড়ে তারা নবীর আদর্শ মেনেই কোরআন পড়ে, আল্লাহর বিধান পড়ে। আর যেটা স্কুল ছাত্র, এদের এত শুধু আরবি, শুধু বাংলা জেনারেল দিকে পড়ে। এই কোরআন বাংলা অনেক পার্থক্য। একটা নবীর আদর্শ, শান্তি, মানুষের জন্য একটা নিয়ামত, তার পারিবারিক জন্য একটা নিয়ামত, আল্লাহর পথে চলার জন্য একটা বড় একটা রাস্তা। এই দর্শক, ফুল বাগানে থাকলে ফুলের ঘ্রাণ আসবেই, এটাই স্বাভাবিক। তো আমরা হজরতের জন্য একটি হাদিয়া দিচ্ছি, আমরা আমাদের তরফ থেকে একটি আতর হাদিয়া আপনার জন্য। প্রিয় দর্শক, আমাদের সাথে একজন হাফেজে কোরআন রয়েছে। আমরা হাফেজ সাহেবের কাছে প্রশ্ন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি নাম, কি করা হয়? মোহাম্মদ আব্দুর রহমান। আমি হেফজখানায় পড়ি, শোনাচ্ছি আর কি। আচ্ছা, হেফজ শেষ হয়ে গেছে, ভাই এখন শোনাচ্ছে। আচ্ছা, আমাদের কাছে একটা প্রশ্ন, আমাদের একটা কৌতূহল রয়েছে, সেটা হচ্ছে যে হাফেজদের উপরে আসলে আল কোরআনের কি প্রভাব বা আসর বিদ্যমান থাকে, এটা আমরা জানতে চাচ্ছি। হাফেজদের উপরে আসে কোরআনে আসর আর কি, যে তারা বছর শেষে তারাই পড়াবে, মানুষদের আশা আকাঙ্ক্ষা এটা থাকে মানুষদের ভিতরে। তারপরে তারা কোরআন হেফজ করে, এবং তারপরে যদি তারা মাওলানা লাইনে পড়ে, পরে একজন বড় একজন আলেম হয়, তারপরে দিনের খেদমত করে, এইটাই। আল্লাহ কি বলেছেন সেটা ভালোভাবে বোঝা, এটাই জি, নাকি এর জি। কোনো আসলে ঐশী কোনো প্রভাব আছে, এর আধ্যাত্মিক কোনো পাওয়ার আছে, এরকম আপনার না, আর কোনো পাওয়ার নাই, আল্লাহ যা বলে সেইটাই। আচ্ছা আচ্ছা। জি, তো ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে একটি উপহার, ভাইকে আমরা একটি আতর উপহার দিচ্ছি, ভাই আপনার জন্য। জি, ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনার নাম এবং কি করেন? আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান। আমি এই শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করি। আপনার হেফজ কতদূর হয়েছে? হেফজ শেষ। হেফজ শেষ, মাশাআল্লাহ। তো কোরআনের হাফেজ আপনি। তো আল্লাহ তাআলার কিতাব 30 পারা কোরআন, যেটা অধিকাংশ মুসলমান সামান্য অংশ হয়তো মুখস্থ রাখতে পারে বা কয়েকটা সূরা, তো আপনি পুরা কোরআন হেফজ করেছেন। তো আসলে এই কোরআনের কি প্রভাব আসলে একজন হাফেজের মধ্যে থাকে, এটা আমাদের প্রশ্ন। আসলে এইটা তো আল্লাহর তরফ থেকে আর কি হয়, নির্বাচিত হয়। এটা হচ্ছে আপনার আখলাক চরিত্রের উপরে নির্ভর করে, কার কেমন ইয়াদ। ঠিক আছে, এরপরে পড়া লেখা, তার চাল চলন, এটা দিয়ে আর কি আল্লাহ তাআলা পছন্দ করে, তাকে ইলম দান করে। বেয়াদবকে কখনো ইলম দান করেন না। সুন্দর একটি কথা বলেছেন ভাই, যে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ হাফেজ হিসাবে মনোনীত করার জন্য আল্লাহ বাছাই করেন। এটা অসম্ভব সুন্দর একটা পয়েন্ট। তবে কোরআনের কি প্রভাব থাকে সেটা আমরা জানতে চাচ্ছিলাম একজন হাফেজের উপরে। সরি। আচ্ছা, ভাই হাসছেন, ঠিক আছে। ভাইকে আমাদের পক্ষ থেকে একটি আতর আমরা হাদিয়া দিচ্ছি, এটা আপনার জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সাথে দুইজন হজরতুল আল্লাম হাফেজে কোরআন এবং মাদ্রাসার খাদেম, যারা
শত শত হাফেজদেরকে কোরআন পড়ান, সেরকম দুজন আছেন। আমরা আশা করি তাদের কাছ থেকে আমাদের যে কৌতূহল সেটা মেটাতে পারবো। তো আমরা আসলে প্রশ্ন হচ্ছে 30 পারা আল কোরআন আমাদের অধিকাংশ মুসলমান সামান্য কিছুর বেশি মুখস্থ রাখতে পারে না। আপনারা পরিপূর্ণ কোরআন হেফজও করেছেন এবং আল্লাহ তাআলার যে বাণী সেইটা ধারণ করছেন। তো এই কোরআনের হাফেজদের উপর এই কোরআনের কোনো পাওয়ার আছে কিনা, এটা মানে কোনো প্রভাব আছে কিনা বা কোনো আসর আছে কিনা, এটা জানার। এটা তো অবশ্যই হাফেজদের উপরে কোরআনের প্রভাব আছে। কোরআনের প্রভাব মানে এখানে হচ্ছে কুরআনুল কারীম যাদের সিনার ভিতরে আছে এরা অত্যন্ত সম্মানিত। দুনিয়ার ভিতরে এদের থেকে সম্মানিত মানুষ খুব কমই আছে। এক, দ্বিতীয়ত কুরআনুল কারীম যাদের অন্তরের ভিতরে আছে, সিনার ভিতরে আছে, সবসময় জবানে পড়াশোনা করে বা কোরআন পড়ে, কোরআন পড়ায়, এদের জবানের অনেক মূল্য। এরা জবান দিয়ে সাধারণত যদি একটু থুয়া ফেলে সে থুটার অনেক মূল্য হয়। অনেক রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দান করেন। এবং শুধু তাই নয়, কুরআনুল কারীম যার সিনার ভিতরে আছে গুনাহের থেকে সে হিফাজতে থাকতে পারে যে আমার ভিতরে কুরআনুল কারীম আছে। এরকমভাবে আরও অনেক কুরআনুল কারীম দিয়ে মানুষের অনেক ফায়দা। আর আল্লাহ তাআলা বলছে তো কুরআনুল কারীম মানুষের জীবন ব্যবস্থা। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে জিনিসকে হালাল করেছে সে হালালকে হালাল জানা, যেটা হারাম করেছে হারামকে হারাম জেনে পরিহার করা যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ নবী বলেছে আদখালাহুল্লাহুল জান্নাহ, সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আপনি কি বলবেন? আপনার কাছেও একই প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনতে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। প্রত্যেকটা মুসলমানের উপর ইলম শিক্ষা করা ফরজ। তাই দিন ইলম শিক্ষা করতে হবে আমাদের, যা দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি হয়। মান কোরআন ওয়া আল্লামা, দিন ইলম শিক্ষা করা ফরজ। আর সর্বোত্তম তো দিনে যে কোরআন শিক্ষা করে তারও সে সর্বোত্তম দুনিয়ার ভিতরে। সেই অনুযায়ী আমল করতে হবে, চলতে হবে, দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াবি হবে আমাদের। আর রসুলের সুন্নাত মতন আমাদের চলতে হবে যেন সে অনুযায়ী আমরা চলাফেরা করতে পারি। সুন্নাতকে শক্ত করে আমরা মজবুত করে ধরতে হবে। একজন হাফেজ বাদে যে হাফেজ না কিন্তু কোরআন পড়ে তার উপরে কি আসলে কোরআনের কোনো প্রভাব থাকে কিনা? কোরআন থাকবে না, কোরআনটা সই শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। সইভাবে না হলে তো আর কোরআন সই হবে না। কোরআন হাফেজ হওয়া জরুরি না, কিন্তু সই তেলাওয়াত করাও জরুরি। তাহলে আমাদের অর্থ বোঝা জানা আমাদের দরকার। এটা তো আমাদের জানি না দেখে আমরা কোরআনের মূল্য বুঝি না, দাম দিচ্ছি না। কোরআন অর্থ কি, কোরআন আমরা আল সূরা ফাতিহা পড়তেছি অর্থ জানি না, নামাজে কি পড়তেছি জানি, এটা আমাদের অবশ্যই জরুরি জানা দরকার। জি, হজরতদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সুন্দর কিছু আইডিয়া শেয়ার করার জন্য। আমরা দুই হজরতকে আমাদের পক্ষ থেকে 2টি আতর উপহার দিচ্ছি। এটা আপনার জন্য হাদিয়া, এটা আপনার জন্য। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে তাদের আলোচনা শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, সবচেয়ে শান্ত, সবচেয়ে মার্জিত, সবচেয়ে ভদ্র মানুষগুলো হচ্ছে আমাদের সমাজে যারা হাফেজে কোরআন রয়েছে তারাই। আর তারাই হচ্ছে আমাদের দেশের মসজিদ মাদ্রাসাগুলো পরিচালনা করছেন। আর তাদের মাধ্যমেই দেশের মানুষ যে ফরজ ইবাদত সালাত আদায় করছেন, সেই সাথে সাথে কোরআন যে আল্লাহ তাআলার বাণী, সেই বাণী তারা ছড়িয়ে দিচ্ছেন মানুষের মাঝে। তো হাফেজদের সাথে প্রশ্নোত্তর পর্বে যে খুব ভালো লাগলো, অত্যন্ত ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রশ্ন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গ্লোবাল মানি, ইউরোপ থেকে অনলাইনে টাকা পাঠাতে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান।